নমস্কার বন্ধু, আমি কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আগামী 5ই ফেব্রুয়ারি 2024 ডিএ মামলাটি মাননীয় জাস্টিস বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি জাস্টিস প্রশান্ত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে 60 নম্বর সিরিয়ালে 6 নম্বর রুমে অনুষ্ঠিত হতে চলেছে এবং তা আমরা আমাদের পেজে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কর্মচারীদের কাছে প্রেরণও করেছি। সেই প্রেক্ষিত সাধারণ কর্মচারীদের যে মন্তব্য সেগুলো আমরা সবই লক্ষ্য করেছি। আমরাও তো কর্মচারী, আপনাদের মনের মধ্যে যে সংশয় উপস্থিত হয়েছে আমরা তার ব্যতিক্রম নয়। গত 3রা নভেম্বর 2023 ঠিক এই 60 নম্বর সিরিয়ালে মামলাটি উঠেছিল 6 নম্বর রুমে। সেখানে মাননীয় জাস্টিস ঋষিকেশ রায় এবং মাননীয় জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে উঠেছিল। আমরা লক্ষ্য করছি যে এবার বিচারপতি, দ্বিতীয় যে বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় উপস্থিত থাকবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এর আগে আমরা লক্ষ্য করেছি যে দ্বিতীয় জাস্টিস যিনি থাকেন সেখানে পরিবর্তন এর আগেও হয়েছে। মাননীয় জাস্টিস পঙ্কজ মিতাল, মাননীয় জাস্টিস সঞ্জয় কুমার, এই নামগুলো আমরা লক্ষ্য করেছি। তাতে যে খুব একটা অসুবিধা হয় তা কিন্তু নয়, কারণ বহু মামলাই রিলিজ হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু গতদিন 60 নম্বর সিরিয়ালে থাকার প্রেক্ষিত একটা 16-17 মিনিটে মামলাটি মামলাটি উঠে যাওয়ার পরও মামলাটি বিচারকদ্বয় শোনেননি। তারা সেই দিনই বলেছিলেন 2nd উইক অফ ফেব্রুয়ারি মামলাটি শুনবেন এবং সেই পরিপ্রেক্ষিতে যে অর্ডারটি বেরিয়েছিল কমেন্সিং উইক অফ ফেব্রুয়ারির 5 অর্থাৎ 5 তারিখে যে সপ্তাহটা, সেই সপ্তাহে মামলাটি উঠবে, অর্থাৎ সোম থেকে শুক্রবার। লক্ষ্য করলাম একদম সোমবারই মামলাটি উঠল। সংশয় আমাদেরও আছে স্বাভাবিকভাবে, কারণ আগামী 5 তারিখে যে মামলাটি উঠতে চলেছে সেটা হচ্ছে 11তম। আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে ডিএ দেওয়া হবে না, ডিএ বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক, কিন্তু তারা মামলা লড়ছে। এখন আমরা তো সাধারণ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদেশের কৃষক যে নিবন্ধটি তিনি লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন আদালত হচ্ছে পয়সাহালা মানুষের পয়সা খরচ করে তামাশা দেখার একটা জায়গা। তামাশা, সুপ্রিম কোর্টে তামাশা চলছে কিনা স্বাভাবিকভাবেই কর্মচারী সমাজের কাছে একটা প্রশ্ন দেখা দেবে। কারণ আমরা এটাও লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি গতদিন ওই 3রা নভেম্বর 2023 একটা মামলার পরিপ্রেক্ষিতে তিনিও স্বীকার করেছেন যে তারিখ পে তারিখ এইভাবে মামলাগুলো সার্বিকভাবেই তিনি বলেছেন ডিলে হওয়া উচিত নয়। স্বাভাবিকভাবে আমরা এবার নিশ্চয়ই আশা করতে পারি যে মামলাটি 5 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট শুনবে, শুনে বিচার করবে, করে রায়দান করবে। যে রায় হোক না কেন আমরা তা মাথা পেতে নেব, কিন্তু তাদের তো বোঝা উচিত আমরা সাধারণ কর্মচারী, অধিকাংশ অবসর নিয়েছে এই মামলার প্রেক্ষিত। আমরা তাদের কাছে হাত পেতে পেতে টাকা জোগাড় করে এই মামলা লড়ছি। আমরা সাধারণ মানুষ,
আমরা পয়সাওয়ালা নই, পয়সা হচ্ছে সরকার। এক একটা মামলাতে কত খরচ হয়। মহামান্য উচ্চ আদালতের একজন বিচারপতিও প্রশ্ন করেছেন যে কত টাকা সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিত সরকার খরচ করছে সেটা জানানো হোক। স্বাভাবিকভাবে একটু তো উত্তেজিত হবই, কারণ মামলাটা গত 28শে নভেম্বর 2022 থেকে গত 3রা নভেম্বর 2023 পর্যন্ত 10 বার মামলাটা উঠল। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাচ্ছি, থাকছি, আমাদের যে কতটা খরচ হতে পারে সেটা স্বাভাবিক নিয়মে দেশের সর্বোচ্চ আদালতের কিন্তু বিচার করে দেখা উচিত। তাই আমরা আবারও আপনাদের মতো আশা রাখছি যে এবার 5ই ফেব্রুয়ারি 2024 মামলাটা মহামান্য উচ্চ আদালতের জাজদ্বয় শুনবে। নমস্কার, ভালো থাকবেন।